القرآن العظيم ونفعناه بآيات والذكر الحكيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আসামপাড়া হাফিজিয়া মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের এই বার্ষিক এনামী জলসার সম্মানিত সভাপতি, আমার সম্মুখে অবস্থ দিনদার ইসলাম প্রিয় মুসলমান ভাইয়েরা, আমার পর্দার অন্তরালে অবস্থিত আমার মা ও বোনেরা, মহান আল্লাহ রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ যে আল্লাহ রব্বুল আলামিন আপনাকে আমাকে এরকম একটা রহমতি বরকতি মাহফিলের মধ্যে আসার বসার তৌফিক দান করেছেন। এই জন্য হৃদয়ের গভীর থেকে, অন্তরের অন্তঃস্থল থেকে মহান আল্লাহ রব্বুল আলামিনের দেওয়া নিয়ামত, আওয়াজ নামক নিয়ামতকে ব্যবহার করে আমরা সকলে একবার কালিমাতুশ শুকর উচ্চারণ করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরূদ সালাম প্রেরণ করি রহমতে আলম সৈয়দুস সাকালাইন ইমামুল মুরসালিন আকায়ে নামদার মদিনা কি তাজদার মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সাথে সাথে স্মরণ করি ওই সমস্ত ব্যক্তিদের যাদের আক্রান্ত পরিশ্রমে আমরা দিন পেয়েছি, অর্থাৎ সাহাবায়ে কেরাম রিজওয়ানুল্লাহি আলাইহিম আজমাইনদের কথা স্মরণ করি। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ যেন আমাকে আপনাকে সাহাবায়ে কেরামের পথ মতের অনুকরণ করার মতো তৌফিক দান করেন। সকলে বলি আমিন। সাথে সাথে দোয়া করি আজকের এই মাহফিলকে যেন আল্লাহ তাআলা ভরপুর কামিয়াবি দান করেন। প্যারে হাজিরিন, আমি আপনাদের সম্মুখে সূরা কালামের 4-5টা আয়াত তেলাওয়াত করেছি। এই সূরা সম্পর্কে কিছু কথাবার্তা আমি বলবো, আমাকে বলার, আপনাদেরকে শোনার এবং সেই অনুযায়ী আমল করার মতো সকলকে তৌফিক দান করুক। সকলে বলি আমিন। সম্মানিত হাজিরিন, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন প্রথম তাওহীদের দাওয়াত দিলেন, 40 বছর পর্যন্ত তাওহীদের দাওয়াত দেন নাই। 40-এর পরে রাসূল দাওয়াত দেওয়া শুরু করলেন। যখন রাসূল তাওহীদের দাওয়াত দেওয়া শুরু করলেন, লা ইলাহা ইল্লাল্লাহর এলান করা শুরু করলেন, রাসূলকে বিভিন্ন ধরনের কষ্ট, শারীরিক কষ্ট, মানসিক কষ্ট, সব ধরনের কষ্ট তারা দিয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানসিক কষ্ট দেওয়ার লক্ষ্যে কাফেররা রাসূলকে পাগল বলতো, পাগল। রাসূলের এই কথাটা খুবই কষ্ট লাগতো। রাসূলকে সান্ত্বনা দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাটা নাযিল করেন। আমি সরাসরি সূরার ব্যাখ্যার মধ্যে চলে যাচ্ছি।
কারণ সময় অল্প, এই অল্প সময়ের মধ্যে অনেক লম্বা আলোচনা। এ কারণে আমি আপনাদের সম্মুখে সরাসরি সূরার আলোচনার মধ্যে চলে যাচ্ছি। আলোচনার প্রথমে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন। আল্লাহ নুনের কসম খেয়েছেন। নুন এটা হরফে কসম, এটা হরফ সূরার নামও তাফসীরে কুরতুবীর মধ্যে লেখে এটা হরফে কসম, এটা সূরার নামও। ইবনে কাসিরের মধ্যে লেখেন এটা হুরুফে মুকাত্তাআত। আমরা কোরআনুল কারীমের মধ্যে সূরা বাকারার প্রথমে দেখেন না আছে আলিফ লাম মিম, এগুলি হুরুফে মুকাত্তাআত। হুরুফে মুকাত্তাআত কাকে বলে? যেই হরফকে ভেঙে ভেঙে পড়া হয়, কেটে কেটে পড়া হয়, বিচ্ছিন্নভাবে পড়া হয়, তাকে বলা হয় হুরুফে মুকাত্তাআত। এই হুরুফে মুকাত্তাআত গুলোর তাফসীর কি, অর্থ কি? মুফাসসিরিন কিরামরা বলেন এই হুরুফে মুকাত্তাআত গুলোর অর্থ আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া কেউ জানেন না। আল্লাহ রাসূলকে জানিয়েছেন, রাসূল উম্মতের মধ্যে কাউকে জানান নাই। প্যারা হাজিরিন, এই হুরুফে মুকাত্তাআত তেলাওয়াত করলে সওয়াব আছে। এগুলির প্রতি ঈমান রাখতে হবে, বিশ্বাস রাখতে হবে। যদি কেউ এই হরফগুলোর প্রতি বিশ্বাস রাখে না, তার ঈমান নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ার-রাসিখুন ফিল ইলমি ইয়াকুলুনা আমান্না বিহি কুল্লুম মিন ইনদি রাব্বিনা ওয়া মা ইয়াযাক্কারু ইল্লা উলুল আলবাব। আল্লাহ বলেন, জ্ঞানে পরিপক্ক লোক যারা, এরা বলে আমরা এর উপর ঈমান আনলাম। প্যারা হাজিরিন, এই কারণে এই হুরুফে মুকাত্তাআত প্রায় 29টা সূরার প্রথমে এরকম 14টা হরফ আসছে। এই হরফগুলির প্রতি বিশ্বাস রাখতে হবে। এইগুলির হরফ, এই হরফগুলোর অর্থ কি? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করা হয়েছিল, হুজুর এগুলির অর্থ কি? আবু বকর সিদ্দিক বলে, ওয়াল্লাহু আ'লামু বিমুরাদিহি বিযালিকাল হুরুফ। এই হরফের অর্থ কি এটা আমি জানি না। আমার সাথে আপনারা কিছু কথাবার্তা বলতে হবে। আবু বকর কি বলেন? হরফের অর্থ কি জানি না। এমনি ভাবে ইবনে আব্বাস রাইসুল মুফাসসিরিন, মুফাসসিরদের সম্রাট, সাহাবাদের মধ্যে যিনি, ইনি হচ্ছেন এই আব্দুল্লাহ ইবনে আব্বাস। এই আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, আল্লাহু আ'লামু বিমুরাদিহি বিযালিকাল হুরুফ। এই হরফ দ্বারা আল্লাহ তাআলা কি উদ্দেশ্য নিয়েছেন জানি না। আবু বকর সাহাবাদের মধ্যে সবচেয়ে বড় সাহাবা, তিনি বললেন জানি না। রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন জানি না। আপনি আয়েশা থেকে দেখেন এরকমই রওয়ায়াত, জানি না। ওমর থেকে দেখেন এরকম রওয়ায়াত, জানি না। সমস্ত সাহাবায়ে কেরামরা ঐক্যমত এ ব্যাপারে যে এগুলির অর্থ আমরা জানি না। এখন সাহাবারা যদি অর্থ না জানে, আমি 1400 বছর পরে এই অর্থ জানবো? বলেন না। 1400 বছর পরে অর্থ জানার আমার কোনো ক্ষমতা আছে, এবিলিটি আছে? ওই ক্ষমতা আমার নাই। সাহাবায়ে কেরামরা জানেন নাই যেটা, এটা আমার জানার কোনো ক্ষমতা নাই। কিন্তু একটা জিনিস, সাহাবায়ে কেরামরা এই হরফকে তেলাওয়াত করছেন, এই হরফের উপর বিশ্বাস রাখছেন। যদি বিশ্বাস কেউ না রাখে, ঈমান থাকবে না। সাহাবায়ে কেরামরা তেলাওয়াত করছেন, তেলাওয়াতের মাধ্যমে সওয়াব অর্জন করছেন। এখন আমরা যে রমজান শরীফে তো অন্ততপক্ষে সূরা কালামটা তেলাওয়াত হয়, রমজান শরীফে তেলাওয়াত করি না ভাই? তেলাওয়াত করি, অর্থ জানি এর হরফের। এই হরফের অর্থ
জানি না, না জানলেও সওয়াব আছে না নাই? আছে। তাহলে বোঝা গেল কুরআনুল কারীম আপনি যদি না জানেন, এর তর্জমা না জানেন, অর্থ না জানেন, তারপরেও পড়লে সওয়াব আছে। কুরআনুল কারীম আপনি যদি অর্থ না জানেন, তারপরেও পড়লে সওয়াব আছে। আমি যদি সাফার জুড়ে দাবি করি তাহলে চলবে না? আমাকে দলিল দিতে হবে, আমাকে দলিল দিতে হবে। নেন দলিল, বুখারীতে আছে হাদিস, মান ক্বারা হারফান মিন কিতাবিল্লাহি ফালাহু হাসানাতুন ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা লা আকুলু আলিফ লাম মিম হারফুন বাল আলিফু হারফুন ওয়াল লামু হারফুন ওয়াল মিমু হারফুন। রাসূল বলেন, মান ক্বারা হারফান মিন কিতাবিল্লাহ, আল্লাহর কিতাব থেকে, কুরআন থেকে কেউ যদি একটা হরফ করে, হারফান আপনার নাকের আছে, একটা হরফ করে, ফালাহু হাসানাতুন, তার জন্য একটা নেকি রয়েছে। মান ক্বারা হারফান মিন কিতাবিল্লাহি ফালাহু হাসানাতুন ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা, আর এই নেকিটা তার জন্য 10 গুণ বৃদ্ধি হবে। অর্থাৎ একটা হরফ পড়ছেন 10টা নেকি, একটা হরফ পড়ছেন 10টা নেকি। অর্থ আপনি নাও জানেন, রাসূল এভাবে ভাঙ্গে ভাঙ্গে বুঝিয়ে দিচ্ছেন, লা আকুলু আলিফ লাম মিম হারফুন, আমি এই কথা বলতেছি না যে আলিফ হরফ, আলিফ লাম মিম তিনটা মিলে হরফ, বাল আলিফু হারফুন, বরং আলিফ একটা হরফ, ওয়াল লামু হারফুন, লাম একটা হরফ, ওয়াল মিমু হারফুন, মিম একটা হরফ। আপনার আলিফ লাম মিম তিনটা এক হরফ না, বরং আলিফ একটা হরফ, লাম একটা হরফ, মিম একটা হরফ। এটা একেবারে সরাসরি হাদিস। আর যদি আপনি আরেকটু আপনার ব্যাখ্যার মধ্যে ঢুকেন, তাফসীরের কিতাবাদের মধ্যে যান, তাহলে তাফসীরের কিতাবাদের মধ্যে লেখে আপনার আলিফ যে বলেন, এই আলিফটা লিখতে গেলে 3টা হরফ লাগে, আলিফ লাম ফা। আপনি আলিফ পড়লেন, 3টা হরফ লাগে লিখতে, আলিফটা লিখতে। মুফাসসিররা বলেন আপনার আলিফ পড়ছেন, মোটামুটি 3টা হরফ পড়ছেন, 3টা হরফে আপনি পড়ছেন 3 × 30, আপনার 30টা নেকি পেয়ে গেছেন। সুবহানাল্লাহ। তাহলে আলিফ লাম মিম, তাই এই 3টা হরফ পড়লে 3 30 90টা নেকি পাইলেন। কয়টা নেকি পাইলেন? 90টা নেকি। কই থেকে কইলাম? আমার পকেটের কোন দলিল বলছি না, কোরআন হাদিস থেকে বলছি, হাদিস থেকে। এখন হাদিস থেকে যদি আপনার দলিল হয়, মানতে হবে কি হবে না? মানতে হবে। যদি আমি আপনি কোরআন হাদিসের কথা মানি না, আমার মন গড়া সাফাবাজি যদি আমি বেশি মানতে চাই, তাহলে কি এটা ইসলাম হবে? এটা দিন হবে? প্যারে হাজিরিন, একারে কুরআনুল কারীমের আপনি তেলাওয়াত করবেন, আপনি অর্থ যদি নাও পারেন, তারপর আপনার জন্য নেকি রয়েছে। আপনি এভাবে পড়েন 10টা নেকি, নামাজের ভিতরে পড়েন, তাহলে প্রতিটা হরফে আপনার জন্য 27টা নেকি। সুবহানাল্লাহ। প্রতিটা হরফে কয়টা নেকি? 27টা। এখন এই কুরআনুল কারীম যদি আপনি নামাজের মধ্যে আপনার মহল্লার জামাতের সহিত পড়েন, তাহলে আপনার প্রতিটা হরফে 500-র মতো নেকি। জোরে বলি সুবহানাল্লাহ। প্যারে হাজিরিন, আর যদি আপনি বাইতুল মাকদিসের মধ্যে নামাজের ভিতরে পড়েন, তাহলে প্রতিটা হরফে 25,000 নেকি। কয় হাজার নেকি? 25,000 নেকি। এমনি ভাবে আপনি যদি আপনার মসজিদে নববীর মধ্যে, রাসূলের মসজিদ যেটা, এই মসজিদে নববীর মধ্যে যদি নামাজের ভিতরে পড়েন, তাহলে এক একটা হরফে 50,000 করে নেকি আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমলের নামার মধ্যে দিয়ে দিবেন। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। আর যদি আপনি হারাম শরীফের মধ্যে পড়েন, আপনার বাইতুল্লাহর মধ্যে পড়েন, তাহলে প্রতিটা হরফে 1,00,000 নেকি আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমল নামার মধ্যে দান করবেন। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। প্যারা হাজিরিন, বোঝা গেল কুরআনুল কারীম অর্থ না বুঝা পড়লেও সওয়াব আছে। এখন হুজুর বুঝলাম কুরআনুল কারীম পড়লে সওয়াব আছে, হাদিস শরীফ পড়লে সওয়াব আসেনি, ওনারা ব্যাখ্যাটা বোঝার দরকার। হাদিস পড়লে সওয়াব আসেনি, বুখারী শরীফ পড়ি, মুসলিম শরীফ পড়ি, তিরমিজি শরীফ পড়ি, আবু দাউদ শরীফ পড়ি, এগুলি পড়লে সওয়াবটা আসেনি, হাদিস পড়লে সওয়াব আসেনি। প্যারা হাজিরিন, ওহী 2 ধরনের। ওহী কয় ধরনের? 2 ধরনের। একটা হচ্ছে ওহী মতলু,
আর একটা ওহিয়ে গায়রে মাতলু। ওহি কয় ধরনের? দুই ধরনের। ভাই এটা উচ্চাঙ্গের সবক, যদিও তারপরে বলতে হয় বর্তমানে। ওহি দুই ধরনের, একটা হচ্ছে ওহিয়ে মাতলু আর একটা ওহিয়ে গায়রে মাতলু। ওহিয়ে মাতলু যেটা তেলাওয়াত করা হয় এটা হচ্ছে কোরআন, আর ওহিয়ে গায়রে মাতলু যেটা এটা হচ্ছে হাদিস শরীফ। ওহিয়ে গায়রে মাতলু কি? হাদিস শরীফ। অনেক বিধান আছে, একেবারে ফরজ বিধান, যে বিধানটা আপনি কোরআনে পাইবেন না, হাদিসের মধ্যে আছে। অনেক বিধান আছে যেই বিধান আপনি কোরআনে পাইবেন না, হাদিসের মধ্যে আছে। যেমন কোরআনুল কারীমের মধ্যে আপনি সারা কোরআন খুঁজেন, 5 ওয়াক্ত যে নামাজ ফরজ এটা পাইতেন না। তো বাইরে কোন জায়গার মধ্যে? হাদিসের মধ্যে। খামসু সালাওয়াতিন ইফতারাদাহুল্লাহ, আল্লাহ তাআলা 5 ওয়াক্ত নামাজকে ফরজ করছেন। এমন ভাবে ওযুর মাধ্যমে আমরা 4 ফরজ করি, এই 4 ফরজ কোরআন শরীফের মধ্যে পাইবেন না। এগুলি খুঁজতে হবে হাদিস শরীফের মধ্যে, ইমামদের ইস্তেহাদের মধ্যে। প্যারে হাজিরিন, ওই দিক গেলে একটু লম্বা আলোচনা হয়ে যেতেছে। তারপরে বলতেছি, সমস্ত কোরআনকে যদি আপনার সামরাইজিং করা হয়, সংক্ষেপ করা হয়, সারমর্ম সংক্ষেপ করা হয়, তাহলে এটা সূরাতুল ফাতিহার ভিতরে আল্লাহ তাআলা ঢুকাই দিয়েছেন। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। আর এই সূরাতুল ফাতিহারে যদি আরো সংক্ষেপ করা হয়, তাহলে বিসমিল্লাহর ভিতরে আল্লাহ তাআলা ঢুকাই দিয়েছেন। বোঝা গেল বিসমিল্লাহর ব্যাখ্যা আর বিশ্লেষণ হচ্ছে সূরাতুল ফাতিহা, আর সূরাতুল ফাতিহার ব্যাখ্যা বিশ্লেষণ হচ্ছে পুরা কোরআন, আর এই পুরা কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণ হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আহাদিস। এ কারণে আপনি কোরআনুল কারীমের মধ্যে তেলাওয়াত করলে যেমন সওয়াব পাইবেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস শরীফও তেলাওয়াত করলে পড়লে এরকম ভাবে সওয়াব আছে। সুবহানাল্লাহ। এমনকি হাদিস শরীফের মধ্যে আসছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যারা রাসূলের হাদিস পড়বে, হাদিস মুখস্থ করবে, হাদিস সিনার মধ্যে ইবাদত করবে, আপনার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, নাযযারাল্লাহু আমরান, এই মানুষের, আপনার মানুষটার সিনাকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত তরুতাজা রাখবেন। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। যিনি হাদিস মুখস্থ করেন, ওনার সিনা কিয়ামত পর্যন্ত কি রাখবেন? আল্লাহ তরুতাজা রাখবেন, আপনার একেবারে তরুতাজা থাকবে। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি ইন্তেকাল করছেন। ইন্তেকাল করার পরে 40 দিন যাবত পর্যন্ত আপনার ওনার কবর থেকে মেশকে আম্বরের ঘ্রাণ আসতেছিল। বলি সুবহানাল্লাহ। মানুষ মাটি নেওয়া শুরু করে দিছে, মাটি নিতে নিতে দেখা যায় লাশ বাহির করে ফেলে। এক বুজুর্গ কি করলেন? দোয়া করলেন, আল্লাহ, লাশকে রক্ষা করা আমাদের পক্ষে সম্ভব হচ্ছে না, আল্লাহ তুমি এই মেশকে আম্বরের ঘ্রাণ বন্ধ করে দাও। এই বুজুর্গের দোয়ায়, আপনার বুখারী শরীফের মুকদ্দমার মধ্যে আছে, বুজুর্গের দোয়ায় আপনার মেশকে আম্বরের ঘ্রাণ বন্ধ হয়েছে। প্যারে হাজিরিন, বেশি দূরে নয়, আমাদের মুশাহিদ বাইনপুরি রাহমাতুল্লাহ আলাইহি, উনার মৃত্যুর প্রায় 40 বছর পরেও উনার কবর থেকে মেশকে আম্বরের ঘ্রাণ আসতে গেছে না। মুফতি ফয়জুল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি চট্টগ্রামের, উনার মৃত্যুর পরে 40 বছর পরে এরকম উনার কবর থেকেও মেশকে আম্বরের আপনার ঘ্রাণ আসছিল। আল্লামা নুরউদ্দিন গওহরপুরী রাহমাতুল্লাহ আলাইহি, ওনার মৃত্যুর পরেও ওনার সিনা থেকে, ওনার কবর থেকে মেশকে আম্বরের ঘ্রাণ আসছিল। কারণ কি? তাদের সিনার মধ্যে রাসূলের হাদিস হেফাজত ছিল। কোরআনুল কারীমের সিনার মধ্যে হেফাজত হলে, এই কোরআন আর হাদিস শরীফের মধ্যে আছে, এই সিনাকে আপনার আগুন দ্বারা জ্বালাইলে আগুনে জ্বলবে না। কোন আগুন মুরাদ? মুফাসসিরিনে কেরামরা লেখেন, জাহান্নামের আগুন মুরাদ। আর রাসূলের হাদিসের মধ্যে বলেছেন, যে সিনার মধ্যে রাসূলের হাদিস হেফাজত থাকবে, ওই সিনাকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত মৃত্যুর পরেও তরতাজা রাখবেন। কিছু কিছু মানুষ মৃত্যুবরণ করার পরও আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে তরতাজা রাখেন। একটা ঘটনা বলি, কিছু কিছু মানুষ বলতে আপনার সুহাদায়ে কেরাম, যারা রাসূলের হাদিস সিনার মধ্যে হেফাজত রাখে, এই সমস্ত বুজুর্গদের দিন যদি মৃত্যুবরণ করে, তাদের সিনাটাকে আল্লাহ রাব্বুল আলামিন তরতাজা রাখেন। আপনার উহুদ যুদ্ধের প্রায় 40 বছর পরে, উহুদ যুদ্ধের কয় বছর পরে? 40 থেকে 50 বছর পরে একবার এই উহুদের পাশ দিয়া, উহুদ পাহাড়ের পাশ দিয়া আপনার আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় একটা খাল খনন করতেছিলেন, নালা। এই নালা খনন করতে গিয়া আপনার যারা উহুদের জমিনে শহীদ হয়েছিল, তাদের লাশ বাহির হয়ে গেল। লাশ বাহির হওয়ার পরে দেখা যায় একেবারেই তরুতাজা। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। সাইয়্যিদ হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশের পায়ের মধ্যে কুদালের আঘাত লাগার কারণে
ফিনকি দিয়ে রক্ত বাহির হয়েছিল। আপনার তারিখের কিতাবাদের মধ্যে লেখে উনার রক্তটা বোঝা গেছে জীবিত মানুষের হাত পাও কাটলে যেরকম ভাবে তরুতাজা রক্ত বাহির হয় ওই রকম ভাবে তরুতাজা রক্ত বাহির হয়েছিল। জোরে জোরে বলে সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, কিছু কিছু মানুষ মৃত্যুবরণ করার পরও আল্লাহ তাআলা তাদের সিনাকে হেফাজত রাখে। যারা শহীদ তাদের বডিকে হেফাজত রাখেন, তাদের আপনার সিনা হেফাজত থাকে, তরুতাজা থাকে। যারা মুহাদ্দিস রাসূলের হাদিস আপনার পড়ে, রাসূলের হাদিস পড়ায়, যারা আপনার রাসূলের হাদিস স্মরণ রাখে, ওই সমস্ত ব্যক্তিদেরকে আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যুর পরও তাদের সিনাকে তরুতাজা রাখে। জোরে জোরে বলে সুবহানাল্লাহ। প্যারা হাজিরিন, বেশি দূরের কাহিনী বললে আমাদের ছাত্র জমানার কাহিনী। আমি যখন হাটাজারিতে পড়ি, আপনার হেদায়া শরীফ পড়াইতেন। হেদায়া আউয়ালাইন আখিরাইন 5 খন্ড হেদায়া আছে। এই সমস্ত হেদায়াতের খুব কঠিন কিতাব আর কি। হেদায়ার কিতাব পড়াইতেন আল্লামা শহীদুল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি। উনি হেদায়া কিতাব পড়াইতেন, মৃত্যুবরণ করলেন। মৃত্যুবরণ করার পরে হাটহাজারী মাদ্রাসার আরেকজন উস্তাদ, যার একেবারে কষ্ট খোলা ছিল, অন্তরাত্মা খোলা ছিল, তো উনি রাত্রে ঘুমাইলেন। ঘুমানোর পরে জিজ্ঞেস করলেন, ও শহীদুল্লাহ সাহেব, আপনার লগে কি ব্যবস্থা হয়েছে, কবরে কোন ধরনের কেমন ব্যবহার হয়েছে? তো শহীদুল্লাহ রহমতুল্লাহ বলেন যে আমি তো আমার মৃত্যুর পরে সোয়াল জবাব হয়েছে, তো এখন কি করতেছেন? এখন আমি কবরের মধ্যে হেদায়া পড়াইতেছি। সুবহানাল্লাহ বলেন না? হেদায়া আমি কবরের মধ্যে কি পড়াইতেছি? হেদায়া পড়াইতেছি। এগুলি বলার মকসুদ আছে, আমি পরে বুঝাইতেছি কেন এগুলি বলতেছি। প্যারা হাজিরিন, এই যে আপনার কোরআন পড়তে গিয়া আপনার হাদিস লাগে, কোরআনের ব্যাখ্যা কি হাদিস। এখন হাদিসকে আমি আর আপনি সরাসরি পড়তে পারবো না, আরবি ভাষা না জানা ছাড়া আমি হাদিস পড়তে পারবো না। এখন আরবি ভাষা জানতে হইলে কি করা লাগবে? আপনার আরবি ব্যাকরণ পড়া লাগবে। কি পড়া লাগবে? যেটাকে আমরা মাদ্রাসার পরিভাষায় বলি নাহু সরফ। নাহু সরফ ছাড়া আপনার কোরআন আপনি বুঝতে পারবেন না, হাদিস বুঝতে পারবেন না। কোরআন হাদিস বুঝতে হলে কি করা লাগে? আরবি ব্যাকরণ, যেটাকে আমরা নাহু সরফ বলি, ওইটা শিখা লাগে। না শিখলে আপনি কোরআন হাদিস ভালো করে পড়তে পারবেন না, বুঝতে পারবেন না। তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলুল্লাহ যদি বলেন তো ভুল হয়ে যাবে গা। রাসূল বলছে আর ওই জায়গায় যদি বলেন রাসূলুল্লাহ, তো রাসূল শুনছে, এরকম তর্জমা হয়ে যাবে, তর্জমাটা ভিন্ন হয়ে যাবে। এই কারণে নহু সরফে মাহির হতে হয়, বিজ্ঞ হতে হয়। বিশেষ করে যারা আরবি ভাষা জানেন না তাদের জন্য নহু সরফ পড়তে হয়। এখন এই যে মাদ্রাসাগুলোর মধ্যে সপ্তম, অষ্টম, নবম, দশম, একাদশ শ্রেণী পর্যন্ত খালি নাহু সরফ পড়াইতে পড়াইতে অবস্থা খারাপ। এখন এই যে এগুলি পড়তেছেন, এইগুলি সব আসেনি। প্রশ্ন আসতে পারে, সবগুলোকে ভাঙ্গিয়ে দিয়ে যেতেছি। প্যারা হাজিরিন, এখন নহু সরফে পড়েন, এইগুলির মধ্যে সব আসেনি। একটা ঘটনা বললে আপনারা বুঝবেন। আমার উস্তাদ আল্লামা জুনায়েদ বাবনুদ্দিন রহমতুল্লাহ আলাইহি, উনি দর্শের মধ্যে কাহিনীটা বলছিলেন। এক নহবী বড় আলিম মৃত্যুবরণ করে, নহের বহু বড় একজন আলিম মৃত্যুবরণ করে। তার সারা জীবন খালি নহবী পড়াইছে ছাত্ররে, নহ আর সরফ পড়াইছে, মানে আরবি ব্যাকরণ পড়াইছে। পড়াইতে 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 পড়ে ছাত্র আসে পড়াইতে পড়াইতে পড়ে ওনার আপনার আজল শেষ হয়ে গেছে, মৃত্যুবরণ করছেন। মৃত্যুবরণ করার পরে আল্লাহ রাব্বুল আলামিন মুনকির নকির বানায় না কবরের মধ্যে? মুনকির নকির বানাইলো। মুনকির নকির পাঠানোর পরে মুনকির নকিরের সোয়াল জবাব আছে না? সোয়ালের প্রথম সোয়ালটা কি? মার রব্বুকা, তোমার রব কে? এই কথা বলার লগে লগে আপনার ওই নবী আলিম বলতেছে, সরফনাহের বিজ্ঞ আলিম বলতেছে মার রব্বুকা। এখন এখানে মার রব্বুকা আপনার এই শব্দটা লিখতে গেলে মিম আলিফ, এই যে মা শব্দটা আছে এর পরে রব্বুকা, এই মার কিন্তু অর্থ আছে 3 ধরনের। একটা মার অর্থ কি, আরেকটা মার অর্থ কে, আরেক মার অর্থ আপনার এটাকে ইসমে মৌসুল বলা হয়, যিনি। কথা বুঝছেন? কয়েক ধরনের তর্জমা আছে। এই বিধ আর ফেরেশতারা জানে না। এখন ফেরেশতায় প্রশ্ন করতেছে মার রব্বুকা, ওই আলিম বলতেছে মার রব্বুকা। ফেরেশতায় প্রশ্ন করে মার রব্বুকা, ওই আলিম বলতেছে মার রব্বুকা। অবস্থা করে বুঝলাম না। ফেরেশতারা কইতাছে আমাদেরকে উল্টা প্রশ্ন করে, আমরা তো আল্লাহ রাব্বুল আলামিন পাঠাইছি এর প্রশ্ন করার জন্য, এ আবার আমরা উল্টা প্রশ্ন করে মার রব্বুকা। এটা বুঝতে পারলাম না। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গেছে, গিয়ে বলতেছে ও আল্লাহ, তুমি কোন বান্দার কাছে পাঠাইছো যে বান্দারে যদি প্রশ্ন করি মার রব্বুকা, হেও আমরা মার রব্বুকা। তখন আল্লাহ রাব্বুল আলামিন তো অবস্থা বুঝতে পারছেন, এই যে নহরা বড় পণ্ডিত বড় আলিম, এটা তো বুঝতে পারছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলে কি কইছে? আল্লাহ আমরা কইছি মার রব্বুকা, হে উল্টা কই মার রব্বুকা। কয় এটা জবাব দিয়ে দিছি, তোমরা যে প্রশ্ন করছো মার রব্বুকা, তোমার রব কে, এটার জবাব সে দিয়ে দিছে, কিন্তু তোমরা বুঝো নাই।
কারণ তোমাদের কাছে, ফেরেশতাদের কাছে এই ইলম নাই, এই ইলম ফেরেশতাদের কাছে নাই। তোমরা সোজা সোজা বুঝো, মার রব্বুকা একটা তর্জমা বুঝতে পারছো, কিন্তু এই মার রব্বুকার আরো তর্জমা আছে, ওইগুলো তোমরা বুঝো নাই। এই কারণে সে এই প্রশ্ন দিয়ে, প্রশ্নের উত্তর দিয়ে দিছে তোমাদেরকে। তো এটার কেমনে উত্তর হয়? উত্তর হয় মার রব্বুকা, তোমার রবকে আবার ইসমে মৌসুলা যখন ব্যবহার করা হয় তখন মার রব্বুকার অর্থ হয় যিনি তোমার রব উনি আমার রব। তাহলে ফেরেশতাদেরকে যে বলছেন, ফেরেশতারা প্রশ্ন করছে মার রব্বুকা, তোমার রবকে, উনি উত্তর দিয়ে দিচ্ছেন যিনি তোমার রব উনি আমার রব। এই কারণে উনি মা ইসমে মৌসুল দ্বারা উত্তর দিয়েছেন। তো ফেরেশতাদের নহসরফের কোনো ইলম নাই, এই কারণে এরা ফেরেশতারা নহসরফের ইলম না থাকার কারণে উনি যে জবাব দিয়ে দিচ্ছেন এইটাও বুঝতে পারে নাই। আল্লাহ রাব্বুল আলামিন তো আকামুল হাকিমিন, আল্লাহ বুঝতে পারছেন বান্দায় তো কবরের সওয়াল জবাব দিয়ে দিছে। আল্লাহ রাব্বুল আলামিন তার কবরের আযাব যে মাফ দিরা, তার তো কোনো কবরের আলিম মানুষ, ওনার তো কোনো কবরের আযাব হওয়ার কথা না, কিন্তু ফেরেশতাদেরকে পর্যন্ত আটকিয়ে দিয়েছিলেন কোন ইলম দ্বারা? এই নহসরফের ইলম দ্বারা। প্রিয় হাজিরিন, এই কারণে বুঝতে হবে নহসরফের ইলম যদি পড়ি তাহলে এর দ্বারা সওয়াব আছে কিনা না। আর না হয় 5টা বছর পড়ায় নহসরফের ইলম, এই 5টা বছর ব্যাখ্যা যদি সওয়াব না পায়, আপনার তালিবুল ইলম আপনার 5 বছর যদি নহসরফ না পড়ে উপরে দিকে হাদিসের কিতাব পড়তে পারবো না, ফিকহের কিতাব পড়তে পারবো না, এদের মতো কঠিন কঠিন কিতাব, নাই বুঝির মতো কঠিন কঠিন কিতাব আপনার এগুলি পড়তে পারবে না। এগুলি পড়ার জন্য তার নহসরফ বাড়া করে দক্ষ হওয়ার জন্য দরকারি। এই কারণে আপনার তারে 5 থেকে 4 বছর আপনার তার এই নহসরফের ট্রেনিং দেওয়ানোর পরে তারপরে বুখারী পড়ায়, তারপরে মুসলিম পড়ায়, তারপরে আবু দাউদ পড়ায়, তারপরে তিরমিজি পড়ায়, এই সমস্ত হাদিসের কিতাবগুলো পড়ায়। প্রিয় হাজিরিন, এই কারণে এখন প্রশ্ন থাকে যে আমরা নহসরফ পড়ি ওইগুলির মধ্যে সওয়াব আছে কিনা না। প্রিয় হাজিরিন, ইলমটা 2 ধরনের, একটা হচ্ছে উলুমে আলিয়া আর একটা হচ্ছে উলুমে আলিয়া। একটা আইন দ্বারা আর একটা আলিফ দ্বারা, উচ্চারণ কিন্তু ভিন্ন। প্রিয় হাজিরিন, উলুমে আলিয়া উচ্চতর বিদ্যা, উচ্চতর জ্ঞান, কোরআন হাদিসের ফিকহ উচ্চতর জ্ঞানগুলো শিখার মাধ্যম যেগুলো, এগুলোকে বলা হয় উলুমে আলিয়া। উলুমে আলিয়া ছাড়া আপনি উলুমে আলিয়া শিখতে পারবেন না, উচ্চতর বিদ্যা শিখতে পারবেন না। কোরআন হাদিসের ব্যাখ্যা বিশ্লেষণ এগুলো আপনি সরাসরি পারবেন না, বুঝবেন না। এই কারণে উলুমে আলিয়ার দরকার, উচ্চতর বিদ্যা শিক্ষার মাধ্যমগুলোতে সরত্ন হয়। এই কারণে আপনি যদি আপনার কোরআন শিখতে হয়, কোরআন বুঝতে হয়, সরত্ন পড়তেই হবে। সরত্ন ছাড়া আপনি কোরআন ভালো করে বুঝতে পারবেন না। যারা ইলমে তাফসীর বলে এদেরকে জিজ্ঞেস করে দেখবেন, ইলমে তাফসীর, তাফসীর মুফাসসিরের জন্য আপনার যেই কয়টা বিষয়ের ইলম রাখা জরুরি, এর মধ্যে আরেকটা ইলম হচ্ছে আপনার নাহু সরফের। একমাত্র আপনার খুবই বিজ্ঞ এবং পাণ্ডিত্য অর্জন করতে হবে। যদি খুবই বিজ্ঞ পাণ্ডিত্য অর্জন না করে, তার জন্য আপনার কোরআন হাদিস দ্বারা তাফসীর করাও ঠিক না। প্রিয় হাজিরিন, তাহলে বোঝা গেল কোরআন বুঝতে